ওয়েলকাম স্টুডেন্ট, সাহান মন্ডল মহাশয় ট্রিপল লাইন জিরো চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর অঙ্ক সাবজেক্টের সেকেন্ড ইউনিট পরীক্ষার যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি কত সহজভাবে সলভ করছে। এই শর্ট প্রশ্নগুলো দেখো এবং বড় কোশ্চেনগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো কোথায় এর উত্তর আছে। দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও আরও চ্যানেলে পাওয়ার জন্য বা ক্লাস 10-এর অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি যখন আমি আপলোড করব সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, প্রথমের কোশ্চেনটা কী বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 7x² প্লাস 25x প্লাস 7 সমান 0 সমীকরণের বীজদ্বয় দুটি কাল্পনিক, সমান, অসমান না একে অপরের অনুরূপ, কোনটা তুমি টিক মারবে? দেখো, এখানে যে আমার স্টুডেন্ট সে কিন্তু এই সিএরটা টিক মেরেছে, অবশ্যই তোমার এখানে সিএরটা হবে। কীভাবে তুমি বুঝবে? দেখো, শ্রীধর আচার্যের একটা সূত্র আছে কি, b² মাইনাস 4ac। ওকে, অর্থাৎ দেখো দাঁড়াচ্ছে b² মানে এটাকে মনে করো b, এটা a আর এটা c, বোঝা গেল? তাহলে দেখো এবারে b মানে কি 25, তাহলে এই 25টা বসাও, অর্থাৎ সমান দেখো এখানে 25² মাইনাস 4 গুণিত a মানে হচ্ছে দেখো 7 আর c মানেও দেখো 7। ওকে, অর্থাৎ দেখো এই অঙ্কটা করলে তোমার কী দাঁড়াচ্ছে, 25² মানে হচ্ছে 625 মাইনাস 7 সাথে 49 আর 4 তুমি গুণ করলে পাবে দেখো 196। অর্থাৎ দেখো এইটা আমার বড় হয়ে যাচ্ছে, এটা ছোট, দুটোই সমান নয়, সেই কারণে এটা আমার অসমান হয়ে যাবে। ওকে, এবার স্টুডেন্ট দুইটা কী বলছে দেখো, এক্স আলফা ওয়াই, ওয়াই আলফা জেড, জেড আলফা এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে কত? দেখো, এটা তোমার শর্ট কোশ্চেন, বেশি অঙ্ক করার কোনো দরকার নেই, সহজে বুঝে নেবে। দেখো অ্যাকচুয়ালি তাহলে এখানে আমার এক্স সমান হচ্ছে কে ওয়াই, অর্থাৎ k1y। আচ্ছা, ওয়াই সমান আমার দাঁড়াবে দেখো k2z, আর এখানে জেড সমান তোমার দাঁড়াবে দেখো k3x। অর্থাৎ এটুকু শুধু যদি তুমি কেই ধরো তাহলে বুঝে নেবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড এই তিনটে গুণ করলে কী হবে, এক্স ওয়াই জেড হবে, আর এদিকের এই তিনটে গুণ করলে দেখো সেই কে ওয়াই, কে জেড আর কে এক্স, অর্থাৎ এটা 3, এই কেটা 2, এই কেটা 1। দেখো এক্স ওয়াই জেড, এদিকেও দেখো এক্স ওয়াই জেড কেটে গিয়ে পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে k1, k2, k3 আর এইদিকে 1। তাহলে আমার প্রত্যেকটা মান কি আসছে 1, তাহলে এইটাও যে রাইট করেছে সে 1 নম্বর পেয়ে যাবে। ওকে, 3-এর কোশ্চেনটা কী বলছে দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? ওকে, এই অঙ্কটা স্টুডেন্ট দেখো আমি কোষে দেখি 16 অনুশীলনীর 13 প্রশ্নের এর যে 4 নম্বরের MCQ আছে সেখানে এই ভিডিওটি আমি করিয়ে দিয়েছি, তো সেখানে এই ভিডিওটি দেখে নেবে। এটা তোমার উত্তর হবে দেখো 8 গুণ। ওকে, 4-এর কোশ্চেনটা কী বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এই উত্তরটাও স্টুডেন্ট তুমি আমার ভিডিওতে পেয়ে যাবে। কোষে দেখি 12 অনুশীলনীর 15 নম্বর প্রশ্নের এর যে MCQ আছে সেখানে 5 নম্বর প্রশ্নটার এর উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে এর উত্তরটা হবে দেখো 1 একক। ওকে, এবার স্টুডেন্ট 5-এর শর্ট প্রশ্নটা কী বলছে দেখো, কোনো ব্যবসায়ী এ 3000 টাকা 6 মাস ও বি 5000 টাকা 3 মাস বিনিয়োগ করলে তাদের প্রাপ্ত লাভাংশের অনুপাত কত হবে? এটা যে টিক করেছো সে ভুল করেছো, অবশ্যই এটা তোমার এই ডিএটা হবে। কী করে বুঝবে? দেখো, এ টাকা হচ্ছে 3 দিয়ে 6কে গুণ করবে আর বি এর টাকা গুণ করবে, কী হচ্ছে দেখো 6 3000 6 হচ্ছে 18,000 টাকা, ইজ ডু এটা গুণ করলে দেখো 5000 3 হচ্ছে 15,000 টাকা। কাটাকাটি করলে কী আছে দেখো, 3টে শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 5 15, অর্থাৎ 6:5, অর্থাৎ এই ডিএটা ক্লিয়ার। এবারে দেখো 6 নম্বর প্রশ্ন কী বলছে, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক হলে এ বি সি ডি, এখানে উত্তরটি দিয়েছে, কোন উত্তরটা তোমার সঠিক হবে? দেখো স্টুডেন্ট, তোমরা আমার কোষে দেখি 16 অনুশীলনীর প্রথম ভিডিওটি দেখো, সেখানে আমি 6টি সূত্র বুঝিয়েছি। সেই 6টি সূত্রের মধ্যে দেখো এই সি এর সূত্রটা তোমার মিলে যাবে, অর্থাৎ ব্যাসার্ধ সমান রুট তির্যক উচ্চতা হোল স্কয়ার মাইনাস উচ্চতা হোল স্কয়ার, অর্থাৎ আর সমান রুট এল হোল স্কয়ার মাইনাস এইচ হোল স্কয়ার। এই সূত্রটাই একমাত্র মিলবে, এটাই তোমার সঠিক। ওকে, এরপর দেখো 7-এর অঙ্কটা কী বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, বোঝা গেল? তো কোণ এ সি বি এর পরিমাণ কত? এইটা দেখো, এটাও হবে তোমার 90 ডিগ্রি। এরপর 2 নম্বর দাগের কোশ্চেন বলছে দেখো, একটা বলছে এ x² প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2b² সমান 9ac। তো দেখো এই অঙ্কটা এরকম করেছো কিনা, অঙ্কটা এখানে টুকেছি, তুমি ধরে নেবে, ধরি একটি বীজ আলফা
দ্বিতীয় বীজ হবে আলফার, যেহেতু ডবল বলছে দ্বিগুণ হচ্ছে আলফা গুণিত 2 2 আলফা। বীজ দ্বার সমষ্টি, দেখো সমষ্টির একটা সূত্র তুমি নিশ্চয়ই জানো, সেই সূত্র ধরে দেখো এটা যোগ করলে 3 আলফা সমান এটা আসছে, অর্থাৎ শুধু আলফা সমান দেখো এই 3টা এখানে নিচে চলে আসছে। ওকে, এবারে দেখো বীজ দ্বয়ের গুণফল করবে। বীজ দ্বয়ের গুণফল করলে কি আলফা আর 2 আলফার গুণ করলে হয় C/A, এটা একটা সূত্র, অর্থাৎ দেখো এটা হিসাব করলে 2 আলফা সমান C/A, অর্থাৎ এখানে আলফা হোল স্কয়ার সমান এই দুইটা নিচে চলে আসছে। এখানে আলফার দেখো মানটা তুমি বসাবে হোল স্কয়ারে, মাইনাস বি হোল স্কয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ বি হোল স্কয়ার। ওকে, সমান এটা দেখো 3 3 3 9 আর বি হোল স্কয়ার, আর এখানে দেখো কি C/2A, এদিকের এ আর এদিকে দুটো ছিল, একটা এ কেটে গেলে পড়ে থাকছে একটা এ, অর্থাৎ কোনাকুনি গুণ করে নেবে। দেখো 2 আর বি গুণ করলে হচ্ছে 2b, এখানে 2 আসবে 2b হোল স্কয়ার সমান এখানে দেখো 9ac। ওকে, তাহলে প্রমাণিত, ক্লিয়ার। এর দাগের কোশ্চেন কি বলছে, একটি অর্ধগোলাকের সমকোণালের ক্ষেত্রফল বলেছে 1884 বর্গ সেমি, তো এটির অর্থাৎ অর্ধগোলাকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? স্টুডেন্ট তুমি নিশ্চয়ই জানো অর্ধগোলাকের, আমি গোলাকের অনুশীলনটা করিয়ে দিয়েছি, তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো। সেই অর্ধগোলাকের সমকোণালের ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয়ই তোমার মনে আছে, কি 3 পাই আর হোল স্কয়ার। ওই সমকোণালের ক্ষেত্রফলের সূত্রটা বসাবে, মান বসাবে, ব্যাসার্ধ বার করে নেবে। দেখো ঠিক এইভাবে করেছো কিনা, তুমি ঠিক এইভাবে লিখবে যে অর্ধগোলাকের সমকোণালের ক্ষেত্রফলের মানটা লিখবে, অর্থাৎ শর্তানুসারে অর্ধগোলাকের সমকোণালের ক্ষেত্রফলের সূত্রটা বসাচ্ছ, মানটা বসাচ্ছ। এখানে অঙ্কটা করছে দেখো 3 আর পাই মানে দেখো 22 7 আর আর হোল স্কয়ার রাখলাম সমান এইটা। এবার দেখো কোনাকুনি গুণ করে দিচ্ছি, অর্থাৎ আর হোল স্কয়ারটা শুধু রাখছে, 7টা গুণ করে উপরে চলে গেল, আর 22 আর 3 নিচে চলে এলো। কাটাকাটি করলে হচ্ছে দেখো 28 আর 7 পড়ে রয়েছে, আর সমান এটাকে রুট দিয়ে দিলাম কারণ এটা গুণ করে নিয়ে আমার সুবিধা হবে। আর সমান দেখো 28কে লসাগু করলে 2 গুণিত 7 হবে, এই 7টাও বসে গেল, রুট উড়ে যাবে, দুটো 2 এর একটা 2, দুটো 7 একটা 7। দেখো আর সমান আমার এখানে 14 এসে গেল, তাহলে অর্ধগোলাকের ব্যাসার্ধ কত হবে? 14 সেমি, ক্লিয়ার। পরের প্রশ্নটি দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো। স্টুডেন্ট এই অঙ্কটা তুমি দেখো কোষে দেখি 12 অনুশীলনীর 16 নম্বর প্রশ্নের 5-এর শর্ট প্রশ্নটি দেখো, এই ভিডিওটি আমি দিয়ে দিয়েছি। ওকে, এর উত্তর হবে দেখো 125, ক্লিয়ার। পরের প্রশ্ন কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এই অঙ্কটাও দেখো গোলকের অঙ্কের অনুশীলনীতে আমি বিশদ বুঝিয়ে করিয়ে দিয়েছি, তো তোমরা আমার কোষে দেখি 12 অনুশীলনীর ভিডিওটি দেখো, সেখানে 16 নম্বর প্রশ্নের 1 নম্বর MCQটার সঙ্গে মিলে গেছে। ওকে, এর উত্তর দেখো 4.5 একক হবে, ক্লিয়ার। এই অঙ্কটি আমি আগেই ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা আমার এই ভিডিওর টাইটেলে টাচ করো, আমার চ্যানেলে প্রবেশ করবে, একটু রোল করে নিচের দিকে দেখো ভিডিও অপশন পাবে, ওই ভিডিও অপশনে টাচ করলেই তুমি একের পর এক তথ্য দেখলেই সমস্ত ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নেবে। ওকে, 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ এটা অংশীদারি কারবার থেকে পড়েছে, 19,500 টাকা, 27,300 এবং 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভাংশের 2/5 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। তাহলে তোমাকে আগে বার করে নাও মূলধনের অনুপাতটা, মোট লাভের এত অংশ টাকা মানে ক টাকা সেটাকে দেখে নেবে, সেই টাকাকে 3 দিয়ে ভাগ করলেই প্রত্যেকে কত করে পাবে সেটা পেয়ে যাবে, আর বাকি যে টাকাটা থাকছে সেটা মূলধনের অনুপাতে দেখে নেবে কে কত টাকা পাবে। সেটা টোটাল হিসাব করার পরে প্রথম বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে, তৃতীয় বন্ধু মোট কত হয় সেটা করে নিলেই হয়ে যাবে। দেখো এই অঙ্কটা তুমি ঠিক এইভাবে করবে, 3 বন্ধুর মূলধনের অনুপাত কাটাকাটি করলেই দেখো মূলধনটা বসিয়ে কাটাকাটি করলে তুমি অনুপাত পেয়ে যাবে। মোট লাভ 43,200 বলেইছে, সেই লাভে 2/5 অংশ সমান কাটাকাটি করলেই পেয়ে যাবে দেখো 17,280 টাকা। সেই 2/5 অংশের যে টাকাটা সেটার মধ্যে প্রত্যেকে কত হবে, 3 বন্ধু 3 দিয়ে ভাগ করলেই দেখো 5,760 টাকা করে পাবে। বাকি লাভ কত, 43,200 থেকে এই 17,280টা বাদ দিলেই পাবে 25,920 টাকা। তাহলে মূলধনের অনুপাতে প্রথম বন্ধু কত পাবে, দেখো মূলধনের ভাগার 5 সাথে 12 4 16, 16 ভাগের 5 ভাগ প্রথম বন্ধু পাবে, তাহলে এই টাকাকে 16 ভাগের 5 দিয়ে কাটাকাটি করলে দেখো 8,100 টাকা পাবে। দ্বিতীয় বন্ধু দেখো বাকি লাভটাকে তার ভাগা দিয়ে কাটাকাটি করলে দেখো 11,340 টাকা পাচ্ছে, আর তৃতীয় বন্ধু মূলধনের অনুপাতে পাচ্ছে দেখো 6,480 টাকা। এবারে প্রথম বন্ধু মোট কত পাবে, প্রথম বন্ধু দেখো এখানে প্রত্যেকের এই যে 2/5 অংশ ভাগ করে পেয়েছে 5,760 টাকা প্রত্যেকে, এই টাকাটা আবার প্রথম বন্ধুর এই টাকাটা টোটাল দেখো এখানে যোগ করে দিয়ে পেয়ে যাবে 13,860 টাকা। দ্বিতীয় বন্ধু দেখো 11,340 টাকা, আর এই টাকা প্রত্যেকেই পেয়েছে, ভাগ করে দেখো এত টাকা পেয়ে যাবে, আর তৃতীয় বন্ধু দেখো টোটাল যোগ করলে এত টাকা পেয়ে যাবে। ক্লিয়ার, এই 3টে উত্তর তোমার মিলে গেলেই নাম্বার পেয়ে যাবে। ওকে, পরের প্রশ্নটি দেখো, পরের কোশ্চেনে কী বলছে, এইটা অথবা এটা যে কোনো একটা করলেই হবে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একটা বাস ক্রয় করলো। প্রথমজন ড্রাইভার, দ্বিতীয় এবং তৃতীয়জন মানে বাকি দুজন দেখো কন্ডাক্টর হয়েছে, তারা ঠিক করেছে 2/5 অংশ যে টাকা লাভ হয়েছে সেই 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে।
এই অঙ্কটা দেখো স্টুডেন্ট, আমি এর আগে ভিডিওটি দিয়ে দিয়েছি। কোষে দেখি 14 অনুশীলনীর 8-এর অঙ্কটি দেখো পুরো হুবহু মিলে গেছে। ওকে, উত্তর দেখো যে তিনটি পাবে সেটা হচ্ছে 10,560 টাকা, তারপরে আছে দেখো 10,274 টাকা, আর একটা লাস্ট যে বন্ধুটা পাচ্ছে সেটা হচ্ছে 8,426 টাকা। ওকে, এই তিনটে দেখবে তোমার উত্তর মিলে যাবে। ওকে, পরের কোশ্চেনটি দেখো। এরপর 4 নম্বরে কী বলছে দেখো, এ আলফা বি, বি আলফা সি হলে দেখাও A3 B3 প্লাস B3 C3 প্লাস C3 A3 আলফা এ বি সি ব্র্যাকেট A3 প্লাস B3 প্লাস C3। এই অঙ্কটি তোমাকে করতে হবে। এই অঙ্কটা স্টুডেন্ট কোষে দেখি 13 অনুশীলনীর 11 নম্বর প্রশ্নের সঙ্গে পুরো হুবহু মিলে গেছে। ওকে, ভিডিওটি অবশ্যই দেখে নিও। 5-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। স্টুডেন্ট, এই উপপাদ্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 211 নম্বর পাতার 41 নম্বর উপপাদ্যটা, কত 41 নম্বরের উপপাদ্যটা তোমরা নিশ্চয়ই মুখস্থ করে লিখে দেবে। দ্বিতীয় যে উপপাদ্যটা দিয়েছে দেখো, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। 255 পাতার 48 নম্বরের উপপাদ্যটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ 41 ও 48 নম্বরের উপপাদ্য দুটি পড়েছে, যে কোনো একটি লিখে দিলেই হবে। ওকে, পরের প্রশ্নটি দেখো। 6 প্রশ্ন বলছে দেখো, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এ সি হলে যদি বিডি সমান 6 সেমি হয় এবং এডি সমান 4 সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটি স্টুডেন্ট দেখো তোমার 256 নম্বর পাতার 20 নম্বর প্রয়োগটা। ওকে, আর এখানে সিডি এর মান হবে 9 সেমি। ক্লিয়ার? এর পরেটা কী বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করি যে এ বি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। এই প্রয়োগটা দেখো স্টুডেন্ট 216 নম্বর পাতার 14 নম্বর প্রয়োগটা পড়েছে। ক্লিয়ার? লিখতে পারলেই মুখস্থ করে লিখে দেবে, হয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট 7-এর দাগের প্রশ্ন দুটি কী বলেছে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধকে ধরে তুমি নিরেট লোহার গোলকের আয়তন বার করে নেবে এবং 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ধরে এই ছোট গোলকটারও আয়তন বার করে নেবে। তো বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই তুমি দেখো উত্তর পেয়ে যাবে 512। ওকে, তো এই ভিডিওটি দেখো কোষে দেখি 12 অনুশীলনীর 14 নম্বর দাগের প্রশ্নটির সঙ্গে হুবহু মিলে গেছে। এই ভিডিও দিয়ে দিয়েছি, এই ভিডিও আমি এর আগে আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না থাকা থাকে তো অবশ্যই দেখে নিও। ওকে, তারপরে প্রশ্ন বলছে, একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। শঙ্কুটির সমকতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে তোমাকে আয়তন এবং সমকতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে শঙ্কুর সমকতলের ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে, আর সেই সূত্রটা ফেলতে গেলে তোমার যা যা জানা দরকার এই উচ্চতা ও তির্যক উচ্চতা থেকে বার করে নিতে হবে। ওকে, তো তোমরা নিশ্চয়ই আমার আগের কোষে দেখি 16 অনুশীলনের ভিডিওটি দেখে নিয়েছো। সেখানে দেখো 4 নম্বর প্রশ্নের যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটির সঙ্গে এই অঙ্কটা হুবহু মিলে গেছে। ওকে, তো তোমাদের অনুশীলনীর কোষে দেখি 16-র 4-এর অঙ্ক সঙ্গে হুবহু মিলে গেছে। তো এর উত্তরটা দেখো, সমকতলের ক্ষেত্রফল হবে 452 পূর্ণ 4/7। ওকে, বর্গ সেমি। ক্লিয়ার? আর আয়তনটা উত্তর বেরোবে দেখো 402 পূর্ণ 2/7 ঘন সেমি। আয়তন বার করতে গেলে ঘন লিখতে হয়, আর ক্ষেত্রফল বার করলে বর্গ লিখতে হয়। দেখো এই দুটো উত্তর যদি মিলে যায় তাহলে অবশ্যই তোমাকে নাম্বার দেবে। এরপরে দেখো এখানে তোমাকে সম্পাদ্য করতে বলেছে। প্রথমে দেখো 8 নম্বর প্রশ্ন কী বলেছে, 8 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে অন্তর্বৃত্ত অঙ্কন করো। নিশ্চয়ই তোমরা জানো কিভাবে করতে হয়। দেখো খুব সহজে আমি পেন দিয়ে একে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবে মেপে মেপে করবে। অর্থাৎ এরকম 8 সেমি একটা বাহু নেবে, তাহলে তুমি এরকমভাবে লম্বা করে টেনে দিলে, এইখান থেকে 8 সেমি কাটা কম্পাস দিয়ে কেটে নিলে, এখান থেকে ওই 8 সেমির মাপে এইদিকেও কেটে দেবে, এখান থেকে এইদিকে কেটে দেবে, দিলেই দেখো এইভাবে জুড়ে গেলেই তোমার সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার সমবাহু ত্রিভুজে তোমাকে কী করতে বলেছে দেখো, অন্তর্বৃত্ত করতে গেলে কী করতে হয়, অন্তর্বৃত্ত করতে গেলে দেখো এই কোণগুলো লম্ব সমদ্বিখণ্ডিত করতে হয়। এদিকে আবার বসে এইখানে, আর এদিকে বসে এইখানে কেটে দিয়ে এইভাবে লম্ব সমদ্বিখণ্ডিত হয়। এইটাকেও ধরো এইভাবে করে নেবে, তাহলে একটা মাপ নিয়ে করবে, এইখানে আবার বসে কাটছো, এখানে বসে কাটছো, এইভাবে তোমার চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ ধরো কাটছে এইভাবে চলে গেল।
যেখানে কাটছে সেখান থেকে কাটা কোম্পানি নিয়ে এই বাহু থেকে একটু দূরে নিয়ে এরকম একটা চাপ আঁকলে, চাপ আঁকার পরে এইখানে কাটবে। তো এইখান থেকে একটা এদিকে কাটছো, এইখান থেকে কাটছো, কাটার পরে এই দুটো বিন্দু অর্থাৎ বাঁকা হচ্ছে, স্কেল দিয়ে সোজা করবে, এইভাবে করে সোজা হয়ে বসবে। তো এখানে যেটা কাটবে এই বিন্দু থেকে এই মাপটা নিয়ে এইভাবে ঘোরালেই তোমার অন্তবৃত্ত হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে এঁকে নেবে। পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেনটা বলছে দেখো 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করো। কি করবে তাহলে? তোমার কাজ হচ্ছে দেখো, প্রথমে 5 সেমি এরকম নিয়ে নিচ্ছ, তারপরে 6 সেমি, তারপরে 7 সেমি বাহু নিয়ে নিলে। নেওয়ার পরে তুমি কি করবে? এরকমভাবে একটা লম্বা করে টেনে নিচ্ছ, এখান থেকে 7 সেমি কেটে নিলে, তারপর এখান থেকে 6 সেমির মাপটা নিয়ে এইদিকে একটা 6 সেমি কাটলে, এদিক থেকে 5 সেমির মাপটা নিয়ে এখান থেকে কেটে দিলে। অর্থাৎ এইভাবে তোমার ত্রিভুজ হয়ে গেল, 6 সেমি আর এদিকে ধরো 5 সেমি। তুমি 5 সেমি এদিকেও রাখতে পারো, 6 সেমি এদিকেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমার কী কাজ? এরপরের কাজ হচ্ছে পরিবৃত্ত করতে হবে। অর্থাৎ এই বাহুকে, যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ হাফের বেশি এদিকে কাটবে, এদিকে বসে এদিকে এরকম করে কেটে দিয়ে এইভাবে তোমার বড় করে কেটে দেবে। আবার নিচেরটাকেও কী করবে? ঠিক এদিক দিয়ে হাফের বেশি নিয়ে এইদিকে কাটছো, এদিকে বসে এদিকে কাটবে, ফলে এইভাবে জুড়ে দেবে। দেওয়ার পরে দেবে এই লম্ব সমদ্বিখণ্ডক আর এই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে টাচ করেছে সেই বিন্দু থেকে এই মাথার যে কোনো একটা কোণের বিন্দুর মাপ নিয়ে তুমি এইভাবে পরিবৃত্ত করে দেবে। ক্লিয়ার? ওকে, আশা করি স্টুডেন্ট এই ভিডিও বুঝতে পেরেছো এবং তোমাদের উপকারে এলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ক্লাস 10-এর আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে ফলো করো। ওকে, ধন্যবাদ।